রাজধানীর কাকরাইলে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হন। হামলায় গুরুতর আহত নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। শনিবার সকালে চিকিৎসকরা জানান তার মাথার আঘাতে রক্তক্ষরণের পাশাপাশি নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। এমন পরিস্থিতিতে জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। তার চিকিৎসায় 6 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরো খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূরকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এ সময় আহত নূরের জন্য সবার কাছে দোয়া চান তিনি। এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত। এদিকে ফোন করে নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা। দুপুরে ঢাকা মেডিকেলে নূরকে দেখতে এসে হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।